ভারসাম্যহীন হয়ে রাস্তায় পড়ে আছেন অভিনেতা সৌম চৌধুরী। 90-এর দশকের টেলিভিশন নাটকের পরিচিত মুখ সৌম চৌধুরী। সে সময় টিভি নাটকের দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন সৌম চৌধুরী। প্রায় 3 বছর কাজ করেননি কেন? নিজের গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকে কাজ করছেন নিয়মিতই। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সৌম চৌধুরীর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ক্যাপশনে লেখা হচ্ছে, চলচ্চিত্র ও নাট্যকার সৌম চৌধুরী আজ বৃহস্পতিবার মুকেশ শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়েছিলেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওনার আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিটিকে সাহায্যের মাধ্যমে সবাই শেয়ার করে দিবেন, উনি যেন ওনার প্রিয়জনের কাছে সহি সালামতে পৌঁছে যেতে পারেন। সেই পোস্টের সূত্র ধরে অভিনয় শিল্পী সংঘের সাথে যোগাযোগ করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন আপু বলেন, পোস্টটি আমাদেরও চোখে পড়ার পর আমরা খবর নিয়ে জানতে পেরেছি কোনো নাটকের শুটিং নয় এটি। আমরা নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদে হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে, যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় আসবে। উল্লেখ্য, 1990 সালে 22 মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক সমৃদ্ধ অসীম। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুর হক চৌধুরী। সেই নাটকে অভিনয় করে তিনি 700 টাকা সম্মানী পেয়েছিলেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।